চায়নায় যখন ধর্মীয় উৎসব পালন করা হয় তখন সেখানে কোনো হিংসা হয় না। আমেরিকায় যখন ধর্মীয় উৎসব হয় তখন কোনো হিংসা হয় না। অস্ট্রেলিয়া, রাশিয়া থেকে শুরু করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যখন ধর্মীয় উৎসব পালন করা হয় তখন কোনো হিংসা হয় না। দুবাই, আরবের মধ্যে অনেক ধর্মীয় উৎসব পালন করা হয় কিন্তু সেখানেও কোনো হিংসা হয় না। দুবাইয়ের মধ্যে মাত্র 10% হিন্দু আছে কিন্তু সেখানে ধর্মীয় উৎসব পালন করে হিন্দুরা, কিন্তু সেখানে কেউ বাধা দেয় না, কেউ মা দুর্গার মূর্তি গিয়ে ভাঙছে না, কেউ মা দুর্গার প্যান্ডেলে গিয়ে বলছে না যে না এটা করা যাবে না। আমেরিকার মধ্যেও কিছু পার্সেন্ট হিন্দু আছে, সেখানে এই নবরাত্রি দুর্গাপুজো যখন পালন করা হয় কেউ বাধা দেয় না। কিন্তু ভারতে 80% হিন্দু, 120 কোটি হিন্দু থাকা সত্ত্বেও এখানে বিভিন্ন নবরাত্রিতে, দিওয়ালির সময়, এই মা দুর্গা পুজোর সময় অনবরত হিংসা চলছে। তার প্রকৃত উদাহরণ গতকাল রাতে নিউ টাউনের ঘটনা, এছাড়াও কোচবিহারে আপনারা দেখেছেন, উত্তরপ্রদেশে দেখেছেন, গুজরাটের গান্ধীনগরে, এছাড়া তো বাংলাদেশ আছে। তাই এটা আপনার মনে কখনো প্রশ্ন আসেনি যে ভারতের মধ্যে এত কোটি হিন্দু থাকা সত্ত্বেও, এত রাষ্ট্রবাদী সরকার, এত সেকুলার সরকার থাকা সত্ত্বেও কেন সেখানে হিংসা হচ্ছে, কেন সেখানে পাথরবাজি করা হচ্ছে, কেন সেখানে হুমকি দিয়ে যাচ্ছে, কেন মা দুর্গার প্রতিমা ভাঙচুর করে চলে যাচ্ছে? এর মূল কারণ হলো আমাদের সংবিধানের একটি ধারা যেটি 2010 সালে চালু হয়েছিল, যাকে FCR বলে। এর কথার অর্থ হলো বিদেশি ফান্ডিং ভারতে নিয়ে আসা। এরকমই হয়তো কিছু কারণের দ্বারা ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে। কিন্তু এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আমি শেষে বলছি। কিন্তু এরা জানে যে এই দেশের 120 কোটি হিন্দু কখনো এক হতে হয়তো পারবে না। কারণ পাকিস্তান এক সময় ভারতের মধ্যে ছিল, আলাদা করে দেওয়া হয়েছে। বাংলাদেশ আলাদা হয়ে গেছে, শ্রীলঙ্কা আলাদা হয়ে গেছে, সিন্ধ প্রদেশ আলাদা হয়ে গেছে, নেপাল ভারতের সাথে যুক্ত ছিল, ইংরেজরা আলাদা করে নিয়েছে। তাই তারা ভাবছে যে এতগুলো যখন আলাদা হয়েছে, এই ভারতবর্ষের মধ্যে আরো হয়তো ভাগ হতে পারে, সেই চেষ্টায় অনবরত তারা করে চলে যাচ্ছে। ওরা একটা সাধারণ হিন্দুর থেকে ভালো করে জানে যে এরা বৈদিক সিদ্ধান্ত থেকে দূরে গিয়ে এরা শাক্ততে বিভক্ত হয়েছে, বৈষ্ণবে, গণপতিতে, সৌরতে, নানা সম্প্রদায়, নানা গুরুমতে এরা বিভক্ত হয়ে আছে। এদের কখনো এক হওয়া সম্ভব না। বিভিন্ন হিন্দু ধর্মের চ্যারিটি সংস্থা এরা বানিয়ে রেখেছে, কারুর যদি কোনো বিপদ হয় কেউ এগোয় না। তারা হয়তো ভালো করে জানে যে হিন্দুরা ধর্মগ্রন্থ পড়ে না, এরা ধর্মীয় উৎসবে মেতে থাকে, এরা আনন্দ, নাচ, গান, খিচুড়ি খাওয়া, কিন্তু ধর্মরক্ষার যখন প্রশ্ন আসবে তখন এরা এক হবে না। কারণ এই ধর্মরক্ষার শিক্ষাটা কোনো সংস্থা থেকে, কোনো সম্প্রদায় থেকে, কোনো গুরুবাদ থেকে এই ধর্মরক্ষার শিক্ষা দেওয়া হয় না, যেটি ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বারবার করে বলে গেছেন। এছাড়াও বহু ভয়ানক কারণ আছে যেটা হিন্দুরা কল্পনা করতে পারবে না, হিন্দুদের ধর্মগুরুরা কল্পনার বাইরে। আমরাও হয়তো এখনো জানি না যে কি চলছে। লাদাখে কি হলো দেখেছেন? সেটা তো কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রের পুলিশ সেখানে উপস্থিত ছিল, তার সাথেও লাদাখ জ্বলল। কারণ সেই সব ছেলেদের কাছ থেকে অস্ত্র কোথা থেকে আসলো, কোথা থেকে তারা এত ফান্ডিং পেল, কোথা থেকে তারা হাতে লাঠি, সোটা, তরোয়াল, বন্দুক, বোমা কোথা থেকে জোগাড় করলো? কেউ কখনো ভেবেছেন? এইবার বলি এর থেকে বাঁচার উপায় কি আছে। সত্যি কি বাঁচার উপায় আছে এখান থেকে? হ্যাঁ, উপায় আছে। যে ভারতবর্ষে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম স্থাপনা করে গিয়েছিলেন, যে বাণী দিয়ে গিয়েছিলেন গীতার, সেই বাণী আমরা মেনে চলি না। শ্রীকৃষ্ণের নীতিতে এই ভারতবর্ষ চালাতে হবে। শ্রীকৃষ্ণের নীতি কি বলছে? ছোট্ট একটা উদাহরণ হবো। যখনই কোনো হিংসা হয়, 2য় অধ্যায় 33 নম্বর শ্লোক, অর্জুনকে বলছেন, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে পথভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অর্থাৎ ধর্মযুদ্ধ, যদি ধর্ম রক্ষার্থে যদি যুদ্ধ তুমি না করো তাহলে তুমি পাপী। তারপরে 37 নম্বর শ্লোকে তিনি কি বলছেন? হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার স্টেটমেন্ট দিচ্ছেন যে ধর্মযুদ্ধে তুমি যদি নিহত হও তাহলে তুমি স্বর্গে যাবে, আর জয়ী হলে তুমি পৃথিবী ভোগ করবে। আর তুমি জয়ী যদি হয়ে যাও তাহলে এই ধরাধাম তুমি ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। উত্থিত হতে বলছে আমাদের ধর্ম রক্ষার জন্য, কিন্তু এই যে শিক্ষাটা, সেটা তো কোনো সংস্থা থেকে দেওয়াই হয় না। এরকম শ্রীকৃষ্ণের নীতিতে আমাদের চলতে হবে। দ্বিতীয়, গুরুকুলে স্থাপনা করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাবার জন্য, সঠিক ধর্ম স্থাপনা করার জন্য ভারতবর্ষের যে গুরুকুল সিস্টেম সেটা শুরু করতে হবে। ভারতবর্ষের যে শিক্ষা সেটা শুরু করতে হবে। তৃতীয় হলো UCC কোড, অর্থাৎ ইউনিয়ন সিভিল কোড। সেটা আপনারা দেখে নেবেন যে UCC কোড কি হয়। আমি বিস্তারিত বলছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এছাড়াও আরও অনেক কারণ আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই হলো বর্তমান পরিস্থিতি ভারতবর্ষের, যেখানে বিদেশে আমাদের সনাতন ধর্মের মানুষরা সুরক্ষিত আছে, কিন্তু ভারতবর্ষের মধ্যে সবসময় ভীত অবস্থায় আছে, সবসময় আতঙ্কের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে। দুর্গা মণ্ডপ পাহারা দিচ্ছে। চিন্তা করুন। তো আজকে বলার ছিল, একটু ভাবুন। হরে কৃষ্ণ।